হ্যাঁ বলো অরণ্য, কেমন আছো? কি খবর? আমি তো ভালো আছি, আপনারা কেমন? ওই একই উত্তর, ভালো। ওদিকের খবর কি? খবর বলতে মন্দিরটা খুঁজে পেয়েছি। যেটুকু শুনলাম তাতে আপনার ইনফরমেশন অনুযায়ী মিলে গেলেও যেতে পারে। ওয়ান্ডারফুল। না, তুমি কি এটা তোমার ধারণা থেকে বলছো না স্পটে গিয়েছিলে? শুধু গেছি নয়, ওই মন্দিরের আচার্যের সঙ্গেও কথা বলে এসেছি। তবে সে আমার কাছে কতটা ভাঙবে এই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। কোনো প্রবলেম হলেই আমাকে জানাবে। ওকে বস। আচ্ছা, বৌদি কেমন আছে? ভালো। ধরো না, কথা বলো। কি গো, কি ব্যাপার? কাজের চাপে বৌদিকে ভুলেই গেছো? ফোন টোন কিচ্ছু নেই? না বৌদি, এখানে এমন একটা কাজের চাপ না, সবসময় বুদ্ধি দিয়ে কাজ করতে হয়, ভাবতে হয়, আর আর পারছি না বৌদি। বলছি শরীর কেমন আছে? শরীর ভালো তো? ভালো। আগে বলো ফিরছো কবে? কি মুশকিল, গেছে একটা কাজে। দাও তো ফোনটা। দেখছো দেখছো, ফোনটা তো দিলে কথা বলার জন্যে। ওহো, ঝগড়া পরে করবেন, ঝগড়া পরে করবেন। আমি দেখছি কাজ মিটে গেলেই আমি চলে আসছি। অনেকদিন চিংড়িটা কিন্তু হয়নি, মনে রাখবেন, এসেই চিংড়ি খাবো। আহারে, তাই তো। যাই হোক, শোনো, ওখানে খাওয়া দাওয়া ঠিক মতো করো কিন্তু। ওকে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, রাখছি। হ্যাঁ, এই না, ধরো তোমার ফোন। কই বলল, তোমার এই বয়সে এই প্রশ্ন আমাকে বড় অবাক করে দেয় বৎস। যাই হোক, আসলে ব্যবসার পাশাপাশি সাধুসঙ্গ আমার নেশা। তো সেই নেশাটা মানে লিখতে লিখতে কখন যে পেশা হয়ে উঠেছে। হ্যাঁ, কিন্তু কই বলল খুব কঠিন কথা। এই যে নির্গুণ, নিরাকার অথবা সগুণ, অর্থাৎ এই যে জীব জগৎ, এর যে লীলা, এই দুইয়ের পুরুষ প্রকৃতির মধ্যে অবিরাম খেলা চলছে। এর কোনো বিরাম নেই। ভোগ করতে করতে তো তবেই ত্যাগ আসে। সৎ চিত আনন্দ, অর্থাৎ সচ্চিদানন্দ। আজ তাহলে আসি। এসো এসো এসো, কল্যাণ হোক, কল্যাণ হোক। অরণ্য, ব্যাপারটা খুবই গভীর। আসুন, একটু দাঁড়ান। চলুন। আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি। শুনুন, দাঁড়ান। এখানে কি একটু কথা বলা যাবে? এখানে প্রবেশ করাটাই নিষেধ, কিন্তু আপনি যে কি করে? আপনাদের গুরুদেবের সম্বন্ধে জানাটা আমার খুবই দরকার। তার চেয়েও যেটা বেশি দরকার সেটা হলো আপনাদের সম্বন্ধে জানা। আমাদের কথা? হ্যাঁ, সাহায্য করবেন? যদি বলেন বাইরে কোথাও। না না, আপনি চলে যান। আমাকে বিশ্বাস করতে পারেন, সত্যি বলছি। কোথাও কি কথা বলা যায় না? আমরা বাইরে কোথাও বেরোই না, শুধুমাত্র নদীতে স্নানটুকু ছাড়া, তাও ভোরবেলায়।
আচার্যদেব আপনাকে যেতে বললেন। আমাকে বিশ্বাস করতে পারেন, সত্যি বলছি, কোথাও কি কথা বলা যায় না? তার চেয়েও যেটা বেশি দরকার সেটা হলো আপনাদের সম্বন্ধে জানা। সাহস আছে বলতে হবে। কথা বলতে চায়। সাহস নয়, দুঃসাহস। খুব সাবধান কিন্তু। আচার্যদেবকে তো জানিস, তার মায়া দয়া বলে কিচ্ছু নেই। আচ্ছা, ও আমাদের কথা জেনে করবেটা কি? যাই করুক তাই করুক, পাল্টে ফেলতে তো পারবে না। আমরা তো মেনে নিয়েছি এই নিয়মটাকে। পারো না মাসি? পারো না এই নিয়মটাকে পাল্টে ফেলতে? তোর কি মনে হয় আমরা চেষ্টা করিনি? আমরা অনেক চেষ্টা করেছি, একটা সুযোগের অপেক্ষায় আছি। তাছাড়া শরৎ অনেকবার ক্ষেপে উঠেছে, আমি ওকে শান্ত করেছি। আর আচার্যদেব যদি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে তখন কি হবে? এই দেওয়ালেরও কান আছে। চল চল, এখন ভেতরে চল। মাসি মাসি, ভেতরে চলো, খিদে পেয়েছে। হ্যাঁ মা, এই তো যাচ্ছি। আপনি এখানে কেন এসেছেন? আপনার নামটাও তো জানা হয়নি। বাই দ্য ওয়ে, আমার নাম অরণ্য। বিশ্বাস করুন, আমি আপনাদের কথা জানতে চাই, মানে দেবদাসীদের কথা। আপনি চলে যান। না, আপনার কথা না শুনে তো আমি এখান থেকে যাব না। জানতে যখন চেয়েছেন জানতে পারবেন ঠিকই, কিন্তু বিপদও তো আসতে পারে। আমি সব রকম বিপদের জন্য তৈরি। চন্দ্র আপনাকে সবই সাহায্য করবে, শুধু পেছনে থাকবো আমি। আজ আমরা আসি। ধন্যবাদ।
আচার্যদেব জিজ্ঞাসা করছিলেন, ছেলেটি টাকাটা দিয়েছে? আগে মহারাজ পরশু ব্যাংকে টাকাটা জমা পড়বে বলেছে। এই স্বামী রুদ্রানন্দ কখনো আচার্যদেবের অনুমতি ব্যতিরেক এক চুলো নড়েনি, আর ভবিষ্যৎ নড়বে না। প্রথম দিন থেকেই আচার্যদেবের ওই ছেলেটির প্রতি সন্দেহ ছিল। আপনি তাহলে কি আদেশ করেন? এখন না, এখন নয়, আর একটু বাড়তে দাও। নজরে রাখো, তারপর সুযোগ পেলেই হাতে নাতে ধরবে। আগে মহারাজ। আর একটা কথা, মন্দিরে এলে প্রণাম নয়, সোজা আমার কাছে নিয়ে আসবে। আগে মহারাজ। তুমি এখন আসতে পারো। প্রণাম। প্রেমানন্দকে একবার পাঠিয়ে দিও। ঠিক আছে মহারাজ। প্রণাম মহারাজ। সবই জানো নিশ্চয়ই? হ্যাঁ মহারাজ, নকুলানন্দ আমাকে সমস্ত কিছুই বলেছে। তাহলে আচার্যদেবের আদেশের অপেক্ষা করো। যা আজ্ঞা হয় মহারাজ। তাহলে আসি। श्री गिरिधर आगे मैं नाचूंगी, श्री गिरिधर आगे मैं नाचूंगी, नाच नाच प्रिय। চন্দ্র, কি হচ্ছেটা কি? দেখো, হয় তোর মনটা অরণ্যের মধ্যে পড়ে আছে। কি যে বলো না তোমরা। আমি কি মানুষটাকে ভালোবাসতে যাচ্ছি? তবে যাই বল, মানুষটার কিন্তু ক্ষমতা আছে, কি রে, তাই না? দেখ চন্দ্র, ভালো লাগা বা ভালোবাসা এটা যার মধ্যেই হয় তারা নিজেরাও বুঝতে পারে না, কিন্তু জগতে যা কিছুই হয় সব কিছু তো তারই ইচ্ছেতে হয়। না হলে বল না, হঠাৎ এমনি করে একজন মানুষ আসবেই বা কেন? তবে আমার মনে হচ্ছে কি জানিস, মানুষটা খুব ভালো। আশ্চর্য তো, ভালো খারাপ নিয়ে আমি কি করব? আমি কি মানুষটাকে ভালোবাসতে যাচ্ছি? তোরা চুপ করবি? ভালোবাসা? হ্যাঁ, ভালো ভাষায় আমাদের কি বলা হয় জানিস? সেবাদাসী। আসলে আমরা গণিকাদের চেয়ে কিছু কম নই। চুপ করবি সরো। কেন আমি সবসময় চুপ করব কেন? সত্যি কথাটা বলি বলে। আর চন্দ্রের গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগেনি, তাই ওর বোঝার ক্ষমতা নেই। কিন্তু তুমি তো সবটা পেরিয়ে এসছো। বলো তো, ভগবান কি বলে দিয়েছে যে সেবাদাসী বা দেবদাসী হওয়া মানে তাদের সেবকদের মনোরঞ্জন করা? ও তো ঠিক কথাই বলেছে মাসি। আর এই ব্যাপারে অমিতানন্দ মহারাজ প্রতিবাদ করেছিলেন বলেই তাকে আজ মন্দির থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তবে আরেকটা কথা, ওই রুদ্রানন্দের কাছ থেকে ওকে একটু সাবধানে রাখতে হবে। ও আরেকটা শয়তান। আমরা বুঝি রে, আমরা বুঝি তোর কষ্টটা, তাই আমরাও চাই একটা পরিবর্তন হোক। এখনো এলো না, আর কতক্ষণ? শুনছেন?
এলেন তাহলে? যা বলার তাড়াতাড়ি বলুন, আমার বেশি সময় নেই। সময় নেই নাকি ভরসা পাচ্ছেন না? পুরুষদের প্রতি ঘেন্নাটা আমার অতি প্রবল। 4 দেওয়ালের মধ্যে কয়েকজন কুৎসিত পুরুষকে দিয়ে সারা পৃথিবীর পুরুষকে বিচার করবেন না ম্যাডাম। আচ্ছা, আপনারা সব ভেঙে বেরোতে পারেন না? সব ভেঙে কোথায় যাব? আপনি রাখবেন আপনার কাছে আমাদের সবাইকে? কেউ রাখবেন না। সবাই দূর থেকে দয়া দেখায়, এর থেকে এই ভালো আছি। কেউ রাখে না মানে? দেখুন, আমরা 800 বছর আগেকার দেবদাসী নয়, আমরা আজকের সেবাদাসী। আমাদেরও একটা জগৎ আছে। আমরা বই পড়ি, রেডিও শুনি, গান করি, আমাদেরও মান অভিমান টানাপোড়েন সব আছে। এই নিশ্চিত আশ্রয় ছেড়ে কেই বা বেরোতে চায় বলুন? নিশ্চিন্ত আশ্রয়? এটাকে আপনি নিশ্চিন্ত আশ্রয় বলে, যেখানে যেখানে ধর্মান্ধতার আড়ালে আপনাদের গণিকাবৃত্তি করতে হয়? না, আমাকে এখনো করতে হয়নি। আমাদের মাসি অমিয়বালা আমাকে এখনো পর্যন্ত রক্ষা করে রেখেছে। তবে কাল কি হবে জানি না। তবে আপনাদেরও তো গ্রামে শহরে কত অত্যাচারিত মহিলারা, বা ঘরে ঘরে স্ত্রীর নামে কাউকে কাউকে গণিকাবৃত্তি করতে হয়। তারা কি পারে নিশ্চিত আশ্রয় ছেড়ে বেরোতে? আপনি কজনকে বদলাবেন মশাই? আজ আসি, আর সময় নেই। কাল এখানে নদীর পাড়ে থাকবো কিন্তু।